বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী ১ প্যাটার্ন। এটা আজকে অঙ্ক ক্লাসের সংখ্যা হচ্ছে পর্ব ১৯। তো অনুশীলনী ১-এ বহু নির্বাচনী প্রশ্ন, যে এখানে বলছে যে ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে ১৫, কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে ৫, ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে, নিচের কোনটি সঠিক? তো এখানে ক নম্বরটা সঠিক হবে। আমরা এখন দেখতে পারি যে এখানে ২, ৯, ৪ যোগ করলে হবে ১৫, ৯, ৫, ১ যোগ করলে হবে ১৫, ৬, ১, ৮ যোগ করলে হবে ১৫। তো এখানে ম্যাজিক বর্গ সংখ্যাটা হলো ১৫। তো এখানে মাঝের যে কেন্দ্র যে সংখ্যাটি এটা হবে ৫, কারণ ১ থেকে ৯ পর্যন্ত মাঝের সংখ্যাটা হচ্ছে ৫। তো সংখ্যাটি এখানে আমাদের লিখতে হবে, মনে রাখতে হবে ২, ৪, ৬, ৮। তাহলে এখানে কত হলে ১৫ হয়? ৪ এর ২ ৬, ৯ হলে ১৫ হয়, সুতরাং এখানকার সংখ্যাটা হচ্ছে ৯। ঠিক এমনিভাবে এখানে ৮ ৬ ছিল ১৪, ১ হলে ১৫ হয়, সুতরাং এখানকার সংখ্যাটা হচ্ছে ১৫। ১, ৮ ৪ ১২, এখানে ৩ হলে ১৫ হয়, তাহলে এখানে ১৫। ৭ আর ২ ৯, ৯ এর ৬ ১৫, তাহলে এই সংখ্যাটা হলো ৭। এই সংখ্যাগুলো ফাঁকা ছিল। তো এখানে উত্তর ১ নম্বরটা সঠিক, ২ নম্বরটা সঠিক, কিন্তু ৩ নম্বরটা বলছে যে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো এখানে তো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ পর্যন্ত আছে, ১৫ পর্যন্ত তো সংখ্যা বসানো নাই, সুতরাং এটা হবে না। তো নিচের কোনটি সঠিক হবে? নিচের সঠিক হবে ক নম্বর উত্তরটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ২ নম্বর, নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য? এটা যদি আমরা যোগ করি, দুইটি সংখ্যা যোগ করে যদি ৯ দিয়ে ভাগ করি, ভাগ যাবে না। এটা দুইটি সংখ্যা যোগ করে যদি ৯ দিয়ে ভাগ করি, তাও যাবে না। এই দুইটা সংখ্যা যোগ করে ৯ দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না, কি বিভাজ্য হবে না। কিন্তু এটার থেকে যদি আমরা ৭৫ থেকে ৫৭ বিয়োগ করি, তাহলে হবে ১৮, ৯ দ্বারা এটা বিভাজ্য, সুতরাং ফলাফলটি হবে এই ঘ। ৩ নম্বর অঙ্ক ছিল যে ৯ ৯ ৯ ৯ কোন বীজগণিতিক রাশির শততম পদ? তো এখানে কয়ের মানটাকে আমরা ১০০ ধরবো, তাহলে ৯৯ গুণন ১০০, যোগে ১ দিলে হবে না, এটা হবে না, এটা হবে না। কিন্তু এখানে যদি ১০০ স্কোয়ার করি, তাহলে হবে ১-এর পরে ৪ শূন্য, তার থেকে যদি আমরা ১ বিয়োগ করি, তাহলে ৯ ৯ ৯ ৯, সুতরাং এটা হবে সঠিক উত্তর। এরপরে ৪ নম্বর হচ্ছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এর বিজোড় সংখ্যার যোগফল হবে ক স্কয়ার, এটা হবে উত্তর গ। এরপরে ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? উত্তর হচ্ছে ৩৫টি। এটা তোমাদের বই দেওয়া আছে। নিচের উদ্দীপকের আলোকে ৬ এবং ৭ নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে ম্যাজিক বর্গ সংখ্যা কত হবে? ম্যাজিক বর্গ সংখ্যাটা এই ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? উপযুক্ত সংখ্যাটি হবে এখানে ১৫ হবে, কারণ এই কয়েকটা যোগ করলে হবে 45। তো ১৯ আর ২১ যোগ করার পরে দেখা যাবে আর ১৫ যদি আমরা যোগ করি, তাহলে এখানে 45 হবে, সুতরাং এই ক অঙ্কটা হবে ১৫, গ হবে সঠিক উত্তর। আর ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যাটা হবে, আমরা যোগ করি, যেদিকেই যোগ করি না কেন, তাহলে যোগফল হবে 45, সুতরাং ঘ হবে এর সঠিক উত্তর। এরপরে প্রথম ৩টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা। তো এখানে ১ একটি বিজোড় সংখ্যা, ৩ ৫ যোগ করলে হবে ৪, এখানে ৫ আছে ৯, তো ৯ একটি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, এবং এটা সব বিজোড় সংখ্যা, এটাও ঠিক আছে। কিন্তু মৌলিক সংখ্যা, সবগুলো মৌলিক সংখ্যা নয়, কারণ ৯কে তো আবার ৩ তিরিকে ৯, ৯কে ৯, এই একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য, সুতরাং ৯ তো মৌলিক সংখ্যা নয়। নিচের কোনটি সঠিক? তাহলে এখন আমরা বলতে পারবো ১ নম্বর এবং ২ নম্বর এটা হচ্ছে সঠিক, তাহলে উত্তর হবে ক। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের পার্থক্য হচ্ছে কি, ১২ থেকে যদি আমরা ৭ বিয়োগ করি, তাহলে বিয়োগফল হবে ৫, ১৭ থেকে ১২ বিয়োগ করলে বিয়োগফল হবে ৫, ২২ থেকে ১৭ বিয়োগ করলে বিয়োগফল হবে ৫, ২৭ থেকে ২২ বিয়োগ করলে বিয়োগফল ৫, সুতরাং এখানে পার্থক্য হলো ৫। তো যে কোনো সংখ্যার সাথে যদি আমরা পার্থক্য এই সংখ্যাটা যদি যোগ করি, তাহলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। কারণ ২৭ যোগ ৫, তাহলে হবে ৩২, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে ৩২। এরপরে আমরা ৩২-এর সাথে যদি আবার ৫ যোগ করি, তাহলে হবে ৩৭। তো সুতরাং পরবর্তী দুইটি সংখ্যা হবে, একটা ৩২ আর একটা হলো ৩৭।
খ নম্বর অঙ্কের মধ্যে 6, 17, 28, 39, 50 এরপরে বলছে আর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো এখানে ব্যবধানটা হচ্ছে 17 বিয়োগ 6 তাহলে 11, 28 বিয়োগ 17 হবে 11, 39 বিয়োগ 28 হবে 11, 50 বিয়োগ 49, 50 বিয়োগ 39 হবে 11। তো পরবর্তী সংখ্যাটা কত হবে, যে আমাদের এই পার্থক্যটাকে যদি আমরা যে কোনো সংখ্যার সাথে যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে 50-এর সাথে 11 যোগ করলে হবে 61, ও 61-র সাথে যদি আমরা 11 যোগ করি হবে 72। তাহলে পরবর্তী সংখ্যা দুটি হবে, একটা 61 আর একটা হবে 72। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে সক্ষম হয়েছো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।